আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি শেখ মোহাম্মদ মোশাররফ হোসাইন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি উপস্থাপন করব এটা হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দেব, যেটা আপনারা অবশ্য অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। মনে রাখার জন্য এই তথ্য প্রমাণগুলো আপনারা যাতে মনে রাখতে পারেন, সেজন্য আপনাদেরকে বলবো আওয়ামী লীগ বিষয়ে। এই আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যেই বড় বড় যে সমস্ত হত্যাকাণ্ড, গুম এবং খুনের মতো যত কর্মকাণ্ড তারা ঘটিয়েছে, তার ১২টি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। আপনারা আশা করি মন দিয়ে শুনবেন। এক নজরে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বপ্রথম তারা কি করেছে দেখেন। ক্ষমতায় যাওয়ার পরে ২০০৯ সালের কথা বলছি। প্রথম নাম্বার, ১ নাম্বার, ২০০৯ সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। সর্বপ্রথমেই সবচেয়ে বড় এই ভয়াবহ নির্মম হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। এরপরে ২ নম্বরে কি করেছে, ২০১৩ সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে নির্মম গণহত্যা চালিয়েছে। রাতের আধারে কারেন্ট, বিদ্যুৎ, বাতি বন্ধ করে চতুর্দিকে ঘেরাও করে শত শত হাফেজ আলেম ওলামাকে তারা নির্মমভাবে শহীদ করেছে, গুম করেছে এবং আহত করেছে, এছাড়াও পঙ্গু করে দিয়েছে। এরপরে ৩ নম্বরে যে কথাটা বলবো এটা হচ্ছে ২০১৪ সালে ২০১৪ সালে যেই ঘটনাটি ঘটিয়েছে এটা হচ্ছে একক নির্বাচন। কোনো দল তার সাথে, আওয়ামী লীগের সাথে ছিল না। এককভাবে নিজে নিজে নির্বাচন দিয়েছে, তামাশার নির্বাচন যেটাকে বলা হয়। এরপরে কি করেছে, ২০১৮ সালে কোঠা আন্দোলনকারীদের নির্মমভাবে নির্যাতন করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে এবং গুম, খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছে। এরপরে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদেরকে নির্মম নির্যাতন করেছে, এর মধ্যেও হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারপরে আবার ২০১৮ সালের নির্বাচনে গাইবি ভোট, ২০১৮ সালের নির্বাচনে গাইবিভাবে ভোট দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। ওই সময় অনেক মানুষকে দেখা যাচ্ছে যে এমন ভোটার রয়েছে যারা দুনিয়াতে নেই, মারা গেছে অনেক বছর আগে, দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারাও ভোট দিয়েছে ২০১৮ সালে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন মরা মানুষ পর্যন্ত তাদের আওয়ামী লীগের আমলে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারে। কত বড় একটা কারামত হতে পারে আপনারা বলতে পারেন আওয়ামী লীগের। এরপরে কি করেছে, বিরোধী দলীয় নেতাকর্মী গুম, হত্যা। আওয়ামী লীগের বিরুদ্ধে যত নেতাকর্মী রয়েছে তাদেরকে গুম করেছে, ইলিয়াস আলীর মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে, শত শত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপরে ১১ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে, অন্য দেশে। আমাদের বাংলাদেশ থেকে ১১ লক্ষ কোটি টাকা, ১ টাকা ২ টাকা নয়, ১১ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিদেশে। তারপরে যেই ঘটনা ঘটিয়েছে, দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে, দেশের স্বার্থে ব্যবহার করা হয় নাই, নিজের স্বার্থে ব্যবহার করেছে। এরপরে কি করা হয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। তারপরে ২০২৪ সালে কোঠা আন্দোলনে গণহত্যা চালিয়েছে ব্যাপকভাবে সারা দেশে। বাংলাদেশের ৬৪ জেলায় ব্যাপকভাবে গণহারে গুম, খুন, হত্যাসহ নির্মমভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ছাত্র এবং ছাত্রীদের উপরে গুম করেছে, ছাত্রীদেরকে, এবং হত্যা করেছে। অসংখ্য ছাত্রীদেরকে শহীদ করেছে, অসংখ্য ছাত্রীকে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে সেই আওয়ামী লীগ নামক এই চরিত্রটা। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মূল ১২টা বিষয় আপনাদেরকে বললাম তাদের চরিত্র বিষয়ে। এরপরেও যদি আপনারা এই সমস্ত বিষয় সেই আওয়ামী লীগ সম্পর্কে জানার পরেও যদি আপনারা বলেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাহলে আপনারা যে স্বাধীনতা অর্জন করেছেন, যে স্বাধীনতা আন্দোলন করে আপনারা সরকার পতন ঘটিয়েছেন, এই স্বাধীনতার কোনো মূল্য হয় না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।